এ বান্দা, এখন তুমি আমার, আমি তোমার। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন এই 3 প্রকার সবরের উপরে উঠা যায়, তখন আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি আল্লাহ এমন সবরকারী বান্দার সাথেই হয়ে যায়। সবরকারী বান্দার সাথী হয়ে যায় আল্লাহ। আল্লাহ যদি কোনো বান্দার সাথী হয়ে যায়, ওই বান্দার দুনিয়ায় কোনো ভয় নাই। আল্লাহ যদি কোনো বান্দার সাথী হয়ে যায়, ওই বান্দার কবরে কোনো চিন্তা নাই। আল্লাহ যদি কোনো বান্দার সাথী হয়ে যায়, তো ওই বান্দার আখিরাতে কোনো ভয় নাই। ঠিক কিনা জোরে বলেন। এ আমার বাবাজিরা, বন্ধুরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবরের এই 3 প্রকারে যখন বান্দা আইসা যায়, তো আল্লাহ তাআলা ওই বান্দাকে বন্ধু রূপে গ্রহণ করে নেয়। এখন বান্দাকে পরীক্ষা করে, পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা। এই পরীক্ষা বিপদ দিয়ে হইতে পারে, এই পরীক্ষা ক্ষুধা দিয়ে হইতে পারে, ভয় দিয়ে হইতে পারে, বিভিন্ন মুসিবত দিয়ে হইতে পারে। নিজের আপন সন্তানকে নিজের সামনে থেকে উঠাই নেওয়া এই পরীক্ষা হইতে পারে। ঠিক কিনা জোরে বলেন। আমার বাবাজিরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা নিব। 1 নাম্বার আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন ভয় দিয়া, কিছুটা ভয় সৃষ্টির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন। 2 নাম্বার ক্ষুধা দিয়া। 3 নাম্বার আল্লাহ তাআলা জান মালের ক্ষতি, জানের ক্ষতি, অর্থাৎ সন্তানকে নেওয়ার মাধ্যমে। 4 নাম্বার ফসলের ক্ষতি, ক্ষয়ক্ষতি। 5 নাম্বার ফল ফলাদি ইত্যাদি, এগুলি ফসল ফল ফলাদি এগুলি বিনষ্টের মাধ্যমে আল্লাহ তাআলা এই 5টা জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার আমার পরীক্ষা নেবেন। এ আমার বাবাজিরা, বন্ধুরা, পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন যুগে যুগে। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকেও ছাড়েন নাই। আল্লাহ তাআলা নবীদেরকে পর্যন্ত পরীক্ষায় ফেলেছেন। ঠিক কিনা জোরে বলেন। কঠিন থেকে কঠিন পরীক্ষায় আমার মাওলা নবীদের থেকে নিয়েছেন। হাদিসের ভিতরে আসছে, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। কঠিন থেকে কঠিন পরীক্ষা আল্লাহ নিয়েছেন নবীদের থেকে। মানুষের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষা নিয়েছেন আমার মাওলা নবীদের থেকে, নবী রাসূলগণদের থেকে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন পরীক্ষা নিয়েছেন। এরপরে নবীদের নিকটবর্তী যারা, এরপরে নবীদের নিকটবর্তী যারা, এর পরবর্তী স্টেপ বাই স্টেপ পরীক্ষা সকলের থেকেই আল্লাহ তাআলা নেবেন। এটা আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমি তোমাদের থেকে পরীক্ষা নিব। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আমাদের নবী পর্যন্ত বিভিন্ন নবীদের থেকে আল্লাহ তাআলা বিভিন্ন সময় কঠিন থেকে কঠিন পরীক্ষা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পরীক্ষা নিয়েছেন। আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পরীক্ষা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিশাল ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। যারা বলেন ঠিক কিনা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ তাআলা ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামও পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সব নবীরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে একদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমানে আলোচনা করছেন। আসমানে ফেরেশতাদের সামনে আলোচনা করছেন যে দেখো, আমার আইয়ুব, আমার এমন প্রিয় বান্দা, আমার আইয়ুব আমার উপরে রাজি আছে, খুশি আছে। আমিও আমার আইয়ুবের উপরে রাজি আর খুশি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদেরকে বলছেন? ফেরেশতাদেরকে। আমার আইয়ুব আমার উপরে খুশি আছে, কারণ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ধনে জনে সব কিছুতে ভরপুর করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং উনার আমলে দিনার দিরহামের বৃষ্টি হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের আমলে। হযরত আইয়ুব আলাইহিস সালাম
ওনার ব্যাপারে আল্লাহ বলেন, আমার আইয়ুব আমার উপরে খুশি, আমিও আইয়ুবের উপরে খুশি। আমার আইয়ুব সব সময় সর্বহালাতে আমার উপরে খুশি থাকে, আমার উপরে নারাজ হয় না কখনো। সুবহানাল্লাহ। তো মিস্টার ইবলিস এই কথা শুনে ফেলছে। ইবলিস শুনে বলে, আপনার আইয়ুব রে, আপনি তো ধন সম্পদ সবকিছুতে ভরপুর করে দিয়েছেন, সম্পদ পাইলে কে না খুশি থাকে, ঠিক কিনা জোরে বলেন? একটু পরীক্ষায় ফেলায় দেখেন, দেখবেন কেমন খুশি থাকে। কি করেন? একটু পরীক্ষায় ফেলে দেখেন আপনার আইয়ুব নবীরে, দেখি কেমনে খুশি থাকে। আমার বাবাজিরা, বন্ধুরা, মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, আমার আইয়ুব এমন না, আমার আইয়ুব আমার উপরে খুশি থাকবে। আল্লাহ বলে, তাহলে দেখবো কেমন খুশি থাকে। আমার একটু ক্ষমতা দিয়ে দেখেন না, একটু পাওয়ার দিয়ে দেখেন, আমি একটু পরীক্ষা করে দেখি আপনার আইয়ুব কেমনে আপনার উপরে খুশি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা যা, তোকে আমি ক্ষমতা দিলাম, পাওয়ার দিলাম, যাও আমার বান্দা আইয়ুবকে পরীক্ষা করো। এবার শয়তান পাওয়ার নিয়ে দুনিয়ায় আইসা সর্বপ্রথম যে কাজটা করেছে সেটা হলো এমন একটা দূষিত আবহাওয়া, এমন একটা দূষিত বাতাস প্রবাহিত করেছে। এই দূষিত বাতাসে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল উটের পাল ছিল, ঘোড়ার পাল ছিল, বকরির পাল ছিল, দুম্বার পাল ছিল। রাখাল দৌড়ে আসা বলে, হুজুর সর্বনাশ হয়ে গেছে। রাখাল দৌড়ে আসা বলে ভীত কণ্ঠে, হুজুর সর্বনাশ হয়ে গেছে। কয় কি হয়েছে? হুজুর কয় জানি না কোত্থেকে একটা এমন দূষিত বাতাস আসছে, হুজুর ঘোড়াগুলো 2 দিনের মধ্যে একে একে মরতে মরতে সব শেষ হয়ে গেছে। আর রাখাল আইসা বলে পরের দিন, হুজুর এমন প্লেগ রোগ দেখা দিছে, বকরিগুলা, দুম্বাগুলা, ঘোড়াগুলা 2 দিনের মধ্যে একে একে মইরা শেষ হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, গোলাম, এগুলির মালিক তো আমি না, এগুলির মালিক আমার মাওলা, আমার মাওলা এগুলি আমাকে দিয়েছেন, আমার মাওলার দেওয়া সম্পদ তিনি নিয়ে গেছেন। আমি আমার মাওলার ফয়সালার উপরে আমি রাজি আর খুশি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলার সম্পদ আমার মাওলা নিয়ে গেছে, আমি নারাজ না মাওলার উপরে। সুবহানাল্লাহ।